বারুইপুরের নেশা মুক্তি কেন্দ্র। বারুইপুরের পুরসভার 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্র। বিজ্ঞাপনে নেশা মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কেন্দ্রের কর্মীরা মৌখিকভাবে সেই প্রতিশ্রুতিও দিতেন। সেই প্রতিশ্রুতিতেই সৌরভ মণ্ডল নামে এক যুবক বছর দেড়েক ধরে ভর্তি ছিলেন এখানে। অভিযোগ, এখানে নেশা মুক্তির নামে আবাসিকদের ওপর চলতো অত্যাচার, নিয়মিত মারধর করা হতো। শুক্রবার সন্ধ্যা থেকে সৌরভকে বেধড়ক মারধর করায় অসুস্থ হয়ে পড়ে সে। এরপর বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পাওয়ার পর পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়ে। ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। রোগ সারানোর নামে আবাসিকদের ওপর অত্যাচার করা হতো বলছেন স্থানীয়রা। আমরা এখানে এসে একবার বারণ করেছিলাম যে পেশেন্টের কেন মারধর করছেন আপনারা, তো তাতেও ওরা তাতে কোনো সযুক্তি আসেনি আমাদেরকে, মানে প্রায় সময় মারধর করতো। উল্টো দিকে আমাদের ঝর্ণা গোস্বামী আছে, আমাদের ক্লাব সদস্য, প্রাক্তন প্রেসিডেন্ট, ওনারাও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয়। কিন্তু আজকে 10 বছর ধরে আমরা এই ভোগ করছি। এই পাগলাদের এখানে ধরে ধরে পেটাচ্ছে। আমরা এইদিকে ফ্ল্যাটে থাকি, ওইদিকে পাশের লোকজনও সব ওইদিকে ফ্ল্যাটে কাউন্সিলর থাকে, কাউন্সিলরের হাজব্যান্ড, কাউন্সিলরের ছেলে এবং আমরা পাড়া প্রতিবেশী। কোথায় গেলি বাবু? এরা আমরা সবাই মিলে এখানে এসেছি। এত হয়েছে ইন্দ্র নাকি কোনোদিন কিছু জানতে পারেনি বাড়ির মালিক। সে পুলিশের কাছে এখন বললো আমি কিছু কোনোদিন জানি না। তো ও এখন কথা দিয়েছে যে কালকের মধ্যে ওপরে এখনো পাগলরা আছে, পাগলের মালিকরা বেরিয়ে গেছে, কুকুরগুলো বেরিয়ে গেছে, ঘর ভাঙাচোরা করা আছে। এবার আপনারা দেখুন কি করতে পারেন, আমাদের যেটুকুনি করার আমরা করেছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকার মানুষের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এরকম কেন্দ্র ব্যাঙের ছাতার মতো গুছিয়ে উঠছে কি করে? আদৌ নেশা ছাড়ানোর মতো কোনো পরিকাঠামো রয়েছে এই সব কেন্দ্রে? নিউজ টাইম।